আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক তৌহিদ সিয়াম বলেছেন, অনেকেই বলছেন তাড়াতাড়ি নির্বাচন দেন। ১৬ বছর কই ছিলেন? নির্বাচনের কথা তখন কেন আসে নাই? একটা সরকার নির্বাচনে ভোট পায় কত? ৩৫%। এই সরকার ৯০% মানুষের ম্যান্ডেট নিয়ে আসছে। তিনি বলেন, আপনারা ভোট দেন কালো কালি দিয়া। এই সরকারকে মানুষ বসাইছে বুকের লাল রক্ত দিয়া। যতদিন পর্যন্ত না রাষ্ট্র সংস্কার হবে, যতদিন পর্যন্ত আওয়ামী ফ্যাসিবাদের কাঠামো এই দেশে থাকবে, যতদিন পর্যন্ত না বাংলাদেশের আপামর জনতা এক কাতারে দাঁড়াতে পারবে, ততদিন পর্যন্ত কোনো নির্বাচন নয়। রাষ্ট্র ঠিক হবে, তারপরে নির্বাচন হবে। নির্বাচন দিয়ে গণতন্ত্র ফেরানো যায় না। আগে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, তারপরে নির্বাচন দিতে হবে। মঙ্গলবার বিকেলে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আয়োজিত মতবিনিময় সভায় দেওয়া বক্তব্যে এসব কথা বলেন কেন্দ্রীয় সমন্বয়ক তৌহিদ সিয়াম। নতুন করে কথা বলছে, তাড়াতাড়ি নির্বাচন দেন। ১৬ বছর কই ছিলেন? নির্বাচনের কথা তখন কেন আসে নাই? একটা সরকার নির্বাচনে ভোট পায় কত? ৩৫%। এই গভর্নমেন্ট কত পার্সেন্টের ম্যান্ডেট নিয়ে আসছে? ৯০%-এর উপরের মানুষের ম্যান্ডেট নিয়ে এই গভর্নমেন্ট আসছে। আপনারা ভোট দেন কালো কালি দিয়া। এই গভর্নমেন্টকে মানুষ ভোট হয়েছে লাল রক্ত দিয়া। যতদিন পর্যন্ত না রাষ্ট্র সংস্কার হবে, যতদিন পর্যন্ত না এই আওয়ামী ফ্যাসিস্টের কাঠামো এই দেশে থাকবে, যতদিন পর্যন্ত না বাংলার আপামর জনতা এক কাতারে দাঁড়াইতে পারবে, ততদিন পর্যন্ত কোনো নির্বাচন না। রাষ্ট্র ঠিক হবে, তারপর নির্বাচন হবে। নির্বাচন দিয়ে গণতন্ত্র ফেরানো যায় না। আগে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, তারপরে নির্বাচন দিতে হবে। যে অবৈধ সংবিধান ফ্যাসিস্ট হাসিনা তৈরি করছে, এই সংবিধানকে বাতিল করতে হবে। সংবিধানে মানুষের আকাঙ্ক্ষা, মানুষের অভিপ্রায়, মানুষের ইচ্ছা, এইগুলাকে গুরুত্ব দিয়ে নতুন সংবিধান লিখতে হবে। সংগ্রামী কিশোরগঞ্জ সাথী ও বন্ধুগণ, এই রাষ্ট্র সংস্কারে আমরা কি একসাথে থাকবো? খুব স্পষ্ট করে বলে দিতে চাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোন সরকারি সংগঠন না। এই সরকার যদি কোন ধরনের বৈষম্য করে, তাকেও আমরা হুঁশিয়ারি করে বলে দিতে চাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আপনাদের বিরুদ্ধে রাস্তায় থাকবে। আমরা কোন সরকারি দল না। আমরা বৈষম্যের বিরুদ্ধে, বাংলার মুসলমানদের পক্ষে, বাংলার হিন্দুদের পক্ষে, বাংলার বৌদ্ধদের পক্ষে, বাংলার খ্রিস্টানদের পক্ষে। যেখানেই বৈষম্য হবে, আমরা সবাই মিলে একত্রে যুদ্ধ করব। গুড লাক পেনের সফট অয়েল বেসড ইঙ্ক দেয় নিখুঁত লেখার আত্মবিশ্বাস। গুড লাক পেন, মেক ইউর লাক।